পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। আবেগপ্রবণ ব্যক্তিগুলোই বেশি কষ্ট করে, কারণ তারা সহজে বাস্তবতা বুঝতে চায় না। প্রিয়, তোমার শহরের রং বেরঙের আলো আর আমার শহরটা না হয় এখন অন্ধকারেই ভালো। কারো মনে এতটা আঘাত দিতে নেই যে যতটা আঘাত পেলে প্রতিটা দীর্ঘশ্বাসই অভিশাপ হয়ে বেরিয়ে আসে। ঠকে যাওয়া মানুষগুলো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকে যাওয়াটা কতটা কষ্টের। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? ঠকেছো বলে কষ্ট পেও না। মনে রাখবে, যেখানে তুমি ঠকেছো সেখানে কিছু শিক্ষাও অর্জন করেছো। ছেলে মানে পরিবারের খুশির জন্য নিজের সব ইচ্ছে, সব স্বপ্ন বিসর্জন দেওয়া। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দিবে। কপালটা তাদেরই বেশি খারাপ হয় যারা সহজে সকলকে বিশ্বাস করে ফেলে। মায়া বড় খারাপ একটা জিনিস, না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে। সুখী হওয়ার দুটি উপায় হলো বাস্তবতা মেনে নিন আর আপনার প্রত্যাশা কম করুন। আজব মানুষ আমরা, অভিনয় দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি। কিছু কিছু পাতা আছে হালকা বাতাসে পড়ে যায়, কিছু কিছু ফুল আছে একটু গরমে শুকিয়ে যায়, আর কিছু মানুষ থাকে যারা একটু অভিমানে ভুলে যায়। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তবতা। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল আসে। বাস্তবতা স্বপ্নকে ধ্বংস করতে পারে, কিন্তু স্বপ্ন কখনো বাস্তবতাকে ধ্বংস করবে না। কিছু কিছু যন্ত্রণা থাকে যা মৃত্যুর চেয়েও অনেক বেশি কষ্টের। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ করে থাকাটাই শ্রেষ্ঠ, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। সবচেয়ে সহজ কাজ হলো অন্যের দোষ খোঁজা, আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা। কথা বললে মায়া বাড়ে, এ কথাটা ঠিক, কিন্তু কথা না বললে মায়া কমে না। বোঝাতে হবে না আমায়, আমি তো সবই বুঝি, তাই তো আমি রাতের নির্জনে তোমাকে শুধু খুঁজি। মন খারাপ সবার জন্য হয় না, আর যাদের জন্য হয় তারাই বোঝে না। একটি ঘুমন্ত ব্যক্তি কোনোদিন আরেকটি ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করতে পারে না। আমার লাশটা দেখে হয়তো কেউ একজন বলবে, যাক বাবা, অবশেষে আপদটা আমার জীবন থেকে বিদায় হলো। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়।